মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশে যাতে আর কখনোই গণতন্ত্র ও আইনের শাসন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সজাগ থাকতে হবে। মেহেদী হাসানের রিপোর্ট। এক বছর আগে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পায় জাতি। দিনটি উদযাপনে বিএনপির এই আয়োজন। শুরুতেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি নেতারা। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের দিক নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের জন্য সরকারকে ধন্যবাদ জানান তারা। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে সংস্কার, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি ৩১ দফা বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, আগামীর বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে এবং জাতীয় কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। নিরাপদ বাংলাদেশ গড়তে দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র এবং আইনের শাসন অব্যাহত রাখার কোনো বিকল্প নেই। গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সেজন্যই আসুন দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি। বিজয় মিছিলকে অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা উল্লেখ করে এর উদ্বোধন করেন তারেক রহমান। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।